তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো সিয়াম আহমেদের আপকামিং সিনেমা রাক্ষস নিয়ে একটা বড় আপডেট আছে। তো আমরা জানি সিয়াম আহমেদের এই ঈদে মানে ঈদ উল ফিতরে তার আপকামিং সিনেমা রাক্ষস আসতে চলেছে। সিনেমাটা ডিরেক্ট করছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা যে ডিরেক্ট করেছে মেহেদি হাসান হৃদয়, সেই এই সিনেমাটা ডিরেক্ট করছে রাক্ষস। তো রাক্ষস সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো, অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা ব্যাপক ছিল। আমার তো হেভি লেগেছিলো যেরকমভাবে সিয়ামকে প্রেজেন্ট করেছিল। ওই বাথটেবের মধ্যে বাঘটা মরে পড়ে রয়েছে, ওখানে সিয়াম আহমেদ যেরকম রক্তাক্ত পুরো চারদিকে সাদা, এবং সেই যেরকম কস্টিউম পরে রয়েছে একটা সাদা ব্লেজার প্যান্ট, এবং তার সাথে গোটা শরীর একদম রক্ত বয়ে যাচ্ছে, হেভি লেগেছিল। এবং তার ওই ডায়লগ খাইয়া দিমু, ওটা হেভি ছিল বস। তো সিয়াম আহমেদ আমার খুব পছন্দের একজন অভিনেতা সত্যি বলতে বাংলাদেশের, কারণ তার জঙ্গলি সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছি বস। কি অভিনয় করেছিল! তো সে যদি ঠিকঠাক স্ক্রিপ্ট পায়, ঠিকঠাক ডিরেক্টরের সাথে যদি কোনো সিনেমা করে, তো আমার মনে হয় সে দারুণ ফাটিয়ে কাজ করবে। তো আশা করছি রাক্ষস তার আরেকটা হেভি কিছু সিনেমা হতে চলেছে এই বছর ঈদে। আগের বছর জঙ্গলি দেখেছিলাম, আমি সারপ্রাইজ হয়েছি। আশা করছি এই বছর সে আরও বড় ধামাকা দেবে, জঙ্গলির থেকেও আরও বড় কিছু বক্স অফিস করতে চলেছে এই সিনেমাটা। যাই হোক, তো রাক্ষস সিনেমার থেকে যে বড় আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই সিনেমাতে ভিলেনের চরিত্রে থাকতে চলেছে বলিউডের একজন অভিনেতা সাতাব ফিগার। তো সাতাব ফিগারকে আশা করছি তোমরা চেনো, আমাদের এপার বাংলাতেও কিন্তু অনেকগুলো সিনেমা করেছে। জিদ্দার সাথে চেঙ্গি সিনেমাটা করেছে, এছাড়া সোহমের সাথে ফেলু বক্সি সিনেমাটা করেছে, দেবদার কবির সিনেমাতে ছিল। তো ভালো একজন অ্যাক্টার, এবং তারা ভালো একজন অ্যাক্টারকে কাস্ট করেছে, এটা দেখে ভালো লাগছে। তো সিয়াম আহমেদের অপোজিটে ভিলেনের চরিত্রে রাক্ষস সিনেমায় সাতাব ফিগারকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই টাসেলটা কেমন হয়, সাতাব ফিগারের ক্যারেক্টারটা কতটা ভায়োলেন্ট হয়। কারণ সিয়াম আহমেদের ক্যারেক্টারটি কিন্তু খুব ভায়োলেন্ট, একদম রাক্ষস একটা ক্যারেক্টার। তাকে যেরকমভাবে ওই অ্যানাউন্সমেন্ট টিজারে প্রেজেন্ট করেছিল, হেভি ছিল বস। দেখা যাক সাতাব ফিগারের ক্যারেক্টারটা কেমন হয়। তো এই সিনেমাটা ঈদ উল ফিতরে আসতে চলেছে, আমি খুব এক্সাইটেড। কারণ সিয়ামের সিনেমা আসলে সত্যি বলতে আমার একটা এক্সাইটমেন্ট থাকে তার সিনেমা দেখার জন্য। তার অভিনয় যথেষ্ট ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো এই সিনেমাতে নায়িকার চরিত্রে তো সুস্মিতা চ্যাটার্জি থাকতে চলেছে, এটা একদম অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। ঈদ উল ফিতরে আসছে রাক্ষস। তো এই ছিল একটা আপডেট রাক্ষস নিয়ে। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।